নদীতে কুড়াল হারানো সেই সৎ কাটুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল। এদিকে কাটুরের স্ত্রী সেই নদীটাকে দেখতে চাইলো এবং নদীর ধারে গিয়ে হঠাৎ করে সে নদীর পানিতে পড়ে গেল আর ডুবে গেল। এদিকে কাটুরেও তার বউয়ের জন্য কান্না করতে শুরু করলো। তার কান্না শুনে আবার জলপরি উঠে এলো এবং পানি থেকে অতি রূপবতী রাজকন্যার মতো একটা মেয়েকে তুলে বলল, এটাই কি তোমার স্ত্রী? তখন কাটুরে বলল, হ্যাঁ, এটাই আমার স্ত্রী। তখন জলপরি বলল, ভালো করে দেখে তারপরে বলো। এবার কাটুরে বলল, আর দেখতে হবে না, এটাই আমার স্ত্রী। তখন জলপরি বলল, আগের বার তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এবার তুমি এটা কি করলে? রূপবতী মেয়ে দেখে তোমার নিজের স্ত্রীকেই ভুলে গেলে। তখন কাটুরে এমন একটি কথা বলল যেটা শুনে জলপরি একদম বেহুশ। হাসতে হলে তোমরা শেষটা শুনে যাও। আমি তো জলপরির শেষের কথা শুনে হাসি আটকে রাখতে পারছি না। এটা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন কাটুরে কি বলে সেটা শোনার আগে প্রথমে ভিডিওতে লাইক দিবা, তারপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা, তারপরে শেয়ার অপশনে গিয়ে সবার লাস্টে ক্লিক করলেই দেখতে পাবা এরকম ম্যাজিক। এবং মাকে যারা মন থেকে ভালোবাসো শুধুমাত্র তারাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আগের বার তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এবার তুমি এটা কি করলে? এখন কাটুরে বলল, আমি বাধ্য হয়ে বলেছি যে এটা আমার স্ত্রী। যদি এটা না বলতাম তাহলে এইটা থেকে একটু কম সুন্দরী মেয়ে তুলতেন, আর আমি যদি বলতাম এই মেয়েও আমার বউ না, তাহলে সবশেষে আপনি আমার বউকে তুলতেন আর আগের বারের মতো তিনজনকে আমার কাঁধে তুলে দিতেন। তিনটে বউ পালবো কিভাবে বলেন তো? একটা বউকে সামলাতে পারি না। এই জন্যই প্রথমেই বলেছি যে এইটাই আমার স্ত্রী। এই কথা শুনে জলপরি এবার কাটুরের সততায় মুগ্ধ হলো এবং কাটুরেকে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই।